সামথার কালিম্পংয়ের ছোট্ট সুন্দর এক গ্রাম। অবস্থান প্রায় ৫,২০০ ফুট উচ্চতায়। বাধাহীন সুউচ্চ পাহাড়ের ঢাল। প্রত্যেকটি বাড়ির সামনে লাল হলুদ গোলাপি ফুলের সমাহার। মেঘ কুয়াশার অনবরত লুকোচুরি। নিরিবিলি নিভৃতে শান্ত পরিবেশে দু একটা দিন কাটানোর আদর্শ ঠিকানা সামথার। এপ্রিল মের এই হাঁসফাঁস গরমে আপনারা অনেকেই নর্থ বেঙ্গল ছুটছেন কয়েকটা দিন স্বস্তির নিঃশ্বাস নিতে। তাই আজ আপনাদের জন্য নর্থ বেঙ্গলের এক অফবিট ডেস্টিনেশনের সন্ধান নিয়ে চলে এসেছি। দোলের ছুটি কাটাতে অনেক দিন পর গাড়ি না নিয়েই সদলবলে ট্রেনে চেপে আমরা চলে গিয়েছিলাম নর্থ বেঙ্গল। এনজেপিতে নেমে আমাদের গন্তব্য ছিল পানবুদারা। গাড়ি ভাড়া করে সেবক রোড ধরে কালীছোড়ায় তিস্তা নদীর ব্রিজ পেরিয়ে পৌঁছে গেলাম পানবুদারা। আমাদের থাকার কথা ছিল পানবুদারাতেই, কিন্তু ভ্রমণ পাগল বাঙালি এখন কোনো ছুটিতেই বাড়িতে আর বসে থাকেন না। তাই পানবুদারা ভিড়ে ভর্তি, যার প্রায় ৯৫% বাঙালি পর্যটক। তাই আমাদের থাকার ব্যবস্থা হলো পানবুদারা থেকে ৫-৬ কিলোমিটার দূরে এই ছোট্ট গ্রামটাতে, নাম সামথার। আমাদের হোমস্টের নাম হোম কলিং হোমস্টে। সত্যি কথা বলতে গেলে প্রথম দেখায় এমন কিছু আহামরি মনে হয়নি আমাদের। তবে ভেতরে ঢুকেই আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে মন ভালো হয়ে গেল আমাদের। রুমের সামনেই প্রশস্ত সিটিং রুম, বেতের সোফা চেয়ার। রুমগুলোর কি সুন্দর নাম, তিস্তা, তোরসা। আমাদের রুমের নাম ছিল তিস্তা। একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড এবং বেশ বড়সড় রুম, এবং সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। পাশাপাশি দুটো রুম নিয়েছিলাম আমরা। এই রুমের নাম রেলি। সামথার থেকে কিছুটা দূরে গেলেই চারখোল। চারখোল গড়ে উঠেছে রেলি নদীর পাড়েই। আর রুম থেকে বেরোলেই সামনে এই ব্যালকনি, আর ব্যালকনি থেকে দেখা যায় দূরে সুদূর বিস্তৃত পাহাড়ের ঢাল। নিচে অর্গানিক ফার্ম, আর দূরে শোনা যায় মোরগের ডাক। সব মিলিয়ে এই নিরিবিলি ভীষণ ভালো লাগছিল আমাদের। নোকদারাতে কি ছিল এটা? আপনারা কি দেখেছেন? না, এই প্রথম দেখলাম লোকাল টমেটো। একটু পরেই ডাক পড়ল লাঞ্চের। লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি আর ডিমের কারি। বেশ ভালো হয়েছিল রান্না। লাঞ্চের পর ব্যালকনিতে বসে কিছুক্ষণ মেঘ কুয়াশার অনাবিল উড়ে যাওয়া দেখলাম আমরা। কিছুক্ষণ পর বেরিয়ে পড়লাম সামথার এক্সপ্লোর করতে। সামথার মূলত লেপচাদের গ্রাম। প্রায় ১৫০ থেকে ২০০টি পরিবারের বাস এখানে। লেপচাদের ভাষায়
সামথারের অর্থ পাহাড়ের সমতল উপত্যকা। আমরা এগিয়ে চললাম পানবুর পথ ধরেই। পানবু যাওয়ার পথে পেলাম এই নেচার ভিউ পয়েন্ট। সামথারে আসার পথে পানবুতে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। তখন আকাশ ছিল মেঘলা, তাই এখন আবার ফিরে যাওয়া, যদি মেঘ কাটে। কিন্তু এখনো এখানে মেঘ আর কুয়াশার অবাধ আনাগোনা। রেলিং বাঁধানো ভিউ পয়েন্টে ঘুরে বেড়ালাম আমরা। আকাশ পরিষ্কার থাকলে পানবু থেকেই একদিকে ডুয়ার্সের বিস্তীর্ণ সমতল অংশ, আর একদিকে পাহাড় দেখা যায়। কাঞ্চন জঙ্ঘাও স্পষ্ট দেখা যায় আকাশপথে। বহু নিচে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেবক করোনেশন সেতুরও দেখা মেলে, তবে এখন সেসব কিছুরই দেখার উপায় নেই। গরম ধোঁয়া ওঠা মোমো আর ঝালঝাল চাটনি দিয়ে শীতের আমেজ মাখার চেষ্টা করলাম আমরা পানবুতে। পানবু থেকে আমাদের হোমস্টেতে ফিরে এসে ঘুরে বেড়ালাম লোকাল গ্রামগুলোতে। হেঁটে এগিয়ে যাচ্ছিলাম আমরা। সামনে পড়ল একটা গ্রাম, নাম দাড়া গ্রাম। এখানে রয়েছে হাসপাতাল, প্রাইমারি স্কুল, সাজানো গোছানো সুন্দর কয়েকটা বাড়ি এবং একটা খেলার মাঠও। সামথারে ছোট্ট একটা বাজারও রয়েছে, পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এখানে আলুর চপ পেয়ে আর লোভ সামলাতে পারলাম না আমরা। সবাই মিলে কামড় দিলাম আলুর চপেও। আর হোমস্টেতে ফিরে এসে সন্ধেবেলা বাড়ি থেকে আনা মুড়ির সাথে হোমস্টেতে দেওয়া গরম গরম চা আর ভেজ পকোড়া জমিয়ে খেলাম। এরপর সন্ধেতে রুমে ফিরে এসে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আড্ডা আর দামসারাট খেলা। ডিনারে আমাদের জন্য এখানে দাদা বানিয়েছিলেন গরম গরম ভাত আর মাছের ঝোল। পাহাড়ে মাছ পাওয়া যায় না, তবে আগে থেকে বলে রাখলে ওনারা মাছ জোগাড় করেন। সকালবেলা ঘুম ভাঙলো পাখির ডাকে। আজ আমরা যাব কোলাখামের দিকে। আপনাদের কয়েকটা কথা জানিয়ে রাখি। আপনারা যদি সামথারে এসে থাকতে চান এবং আমরা যে হোমস্টেতে ছিলাম এই হোম কলিং হোমস্টেতে থাকতে চান, তাহলে আপনাদের নিচে ফোন নাম্বার দিয়ে রাখলাম, কল করতে পারেন এখানকার ওনার ইয়ম প্রসাদ শর্মাকে। কাছাকাছি আপনারা ঘুরে আসতে পারেন পানবু দাঁড়া তো বটেই, সেই সঙ্গে 10 কিলোমিটার দূরে চারখোল, এছাড়াও ঝান্ডি দাঁড়া বা নোকদাঁড়া থেকেও। সকালে ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল মুচমুচে পুরি আর সবজি। চললাম কোলাখামের পথে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোলাখামে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।